নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন পুরো বর্ষাকাল চলছে, রীতিমতন বৃষ্টি হচ্ছে সব জায়গায়। তো ইলিশ মাছটাও খুব ভালোভাবে বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। তো সেই ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি যদি বানিয়ে বাড়িতে খাওয়া যায় তো সত্যিই খুব ভালো লাগে। তাই আজ ভাপা ইলিশের একটা রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তো ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, একটু বড় ধরনের ইলিশ মাছটা পিস করে নিয়েছি, 3টে পিস নিয়েছি। এখানে প্রথমেই মিক্সিতে নারকেল নিয়ে নিলাম। নারকেল আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। 4টে থেকে 5টা মতন কাজু নিলাম। তার সঙ্গে আমি দিচ্ছি এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। আর সঙ্গে দেব সামান্য হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ মতন হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব একটুখানি নুন, কারণ বলে সর্ষেতে যদি একটুখানি বেশি বাটা হয়ে যায় তো সেটা তেতো হয়ে যায়। তার জন্য আমি নুন আর লঙ্কাটা দিয়ে দিলাম, যে তেতো ভাবটা না থাকে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব, একটু ভালো পেস্ট করব। মাছগুলো মেখে নিয়ে আমি এই বাটিটার মধ্যেই ভাপাবো, ওই জন্য আমি এই বাটিটার মধ্যেই ম্যারিনেট করছি। হলুদ দিয়ে, নুন দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মেখে নেব। যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে খুব সামান্য পরিমাণে আমি টক দই গুলে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিলাম। 2 থেকে 3 চামচ মতন, বেশি নয়। আর দিচ্ছি এখানে সর্ষের তেল, একদম পিওর কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। খুব ভালোভাবে দিয়ে এটাকে মাছগুলোর 2 দিকটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। ওপর থেকে আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম, সেই তেল দিয়ে এবার একটু হাত দিয়ে একটু ভালো করে না মেশালে ঠিক হয় না। যতই হোক বাঙালি তো, রান্নাটা সবসময় চামচ দিয়ে বা খুন্তি দিয়ে করলে হয় না। হাতের মধ্যে ভালোবাসার ছোঁয়া রান্না যদি না থাকে সেখানে রান্নাটা অবশ্যই টেস্টি অতটা হয় না। তো যাই হোক, আমি একটু হাত দিয়ে মেখে নিলাম এটা ভালো করে। তো মনে হলো নুনটা আমার আরেকটুখানি কম হয়েছে, তো আরেকটু নুন আমি দিয়ে দিলাম। আরও এখানে 2 পলা মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম।
ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন, আমি সবসময় বলি, কারণ ঝাল আমরা বিভিন্ন মানুষই বিভিন্ন রকমের ভাবে ঝাল খেয়ে থাকি, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এখানে আমি একটা বড় কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে এটা ভাপাবো। মোটামুটি ভাপাতে পুরোটা মাছ রেডি হতে আপনার 40 থেকে 45 মিনিট মতন টাইম লেগেই যাবে যদি মাইক্রোওভেনে না করেন। এটা আমার 40 থেকে 45 মিনিট পরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এটা টিফিন বক্সটা খুলে দেখছি আমার পারফেক্টলি এটা রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা বানাবেন এরকমভাবে। আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমার সঙ্গে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে অবশ্যই থাকবেন। নমস্কার।